আজকে তো ইতু পুজো ছিল, তাই সকাল সকাল ঘুম ঘুম চোখে স্নান করে নিয়েছি। আর স্নান করে নিচে নামতেই দেখি সমস্ত পুজোর জোগাড় হয়ে গেছে। আর এই দিকে তো সমস্ত পুজোর জোগাড় করে আমাকে এখানে ঠাকুরের সব জায়গা পাহারা দিতে বসিয়ে রেখেছে, আর আমি তো বসে বসে পাহারা দিচ্ছি। ঠাকুরমশাই একটু আগে এসে ঘুরে গেছেন, যেহেতু তখন আমাদের সবার স্নান হয়নি বলে এবার সেকেন্ডবার ঠাকুরমশাই এসেছেন। আর আমরা তো তাড়াতাড়ি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, বিশেষ করে আমার হয়ে গেছিলো লেট। আর এই যে সবাই মিলে আমরা পুজোতেও বসে গেছি, আর এখানে তখন পুজো শুরুও হয়ে গেছে। তারপরে পুজো টুজো কমপ্লিট হয়ে আমার ছোটো মনি পাঁচালি পড়ছিল, আর আমরা সবাই পাঁচালিটা মন দিয়ে শুনছিলাম। আমার এই উমনো ঝুমনোর গল্প শুনতে খুবই ভালো লাগে, আমি ছোট্ট থেকেই পুজো করি আর খুব ভালো লাগে, আর এই গল্পটা আমি খুব মন দিয়ে শুনি। আর এই যে তারপরে তো ঘটে জল দিতে হয়, তোমরা যারা যারা পুজো করো সবাই জানো। আর মাকে আমি ভিডিওটা ধরতে দিয়েছিলাম, জানি না কিভাবে ভিডিওটা ধরেছে, ওপর দিয়ে যেন মনে হচ্ছে একটা স্পট পড়ে আছে। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, তাই মা আর ছোটোমণি বসেছে প্রসাদ দেওয়ার জন্য। আর এইদিকে বাটিতে বাটিতে প্রসাদও বেড়ে দিয়েছে, আর এই যে আমিও প্রসাদ নিয়ে নিয়েছি আর বসে বসে সবার সাথে গল্প করছিলাম, আর এইদিকে আমি প্রসাদ খাচ্ছিলাম। আর এই যে দেখো, এইদিকে দিদা, মা, ছোটোমণি সবাই মিলেই আমরা একসাথেই বসেছিলাম প্রসাদ খেতে। তারপরে তো দুপুরবেলায় যেহেতু আমার পড়ানো ছিল, তাই তাড়াতাড়ি আমাকে পড়াতেও বেরোতে হবে। আর আজকের দিনে আমরা আতপ চালের ভাত আর এইদিকে সব সবজি দিয়ে ডাল আর ঘি দিয়ে খাই, যেহেতু তেলটা খাই না। আর এই খাবারটা খেতে আমার অসম্ভব ভালো লাগে। তো এইভাবেই আজকের দিনটা আমাদের কাটলো।